উম্মাতের ঐক্য নিয়ে আলোচনা। আমরা উম্মাতের ঐক্য নিয়ে আজকে আলোচনা করব যে আমরা কিভাবে উম্মাতে মুসলিমা আমরা একতাবদ্ধ থাকতে পারি এবং ঐক্য বজায় রাখা যে একটা ফরজিয়াত ইবাদত, জুমার নামাজের মতোই যে একটা ফরজ ইবাদত, হজের মতোই যে একটা ফরজ ইবাদত, সালাতের মতোই যে উম্মতের ঐক্য বজায় রাখা একটা ফরজ ইবাদত, এবং এটা যে মদ পানের মতো, শোরের মাংস বা গোস্ত ভক্ষণের মতো এবং জেনা ব্যভিচারের মতো একটা মহা হারাম ঐক্য বিনষ্ট করা, এবং এটা যে আল্লাহ নিষেধ করেছেন, এই সম্পর্কে কিছু আলোকপাত করব, যাতে করে আমরা উম্মতের ঐক্য আমরা বজায় রাখতে পারি, বিভক্তি বিভাজন থেকে, এই হারাম থেকে আমরা যেন দূরে থাকতে পারি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তো হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাত আমাদের শিক্ষা দিয়েছেন। সুন্নাতের যারা অনুসরণ করবে তারাই আহলে সুন্নাহ হতে পারবে, আর যারা সুন্নাতের অনুসরণ করবে না তারা হবে আহলে বেদাত বা নব আবিষ্কার বা নতুন কোনো বিধান রচনা করে তার উপরে চলবে। তো যখন উম্মতে মুসলিমা বা উম্মতে মুহাম্মাদি আহলুস সুন্নাহ বা সুন্নাতের অনুসারী না হয়ে যখন আহলুল বেদা বা নব বিধান নব বিষয় আবিষ্কার করে চলবে, তখন তারা ফিরকার জন্ম দেবে, তখন তারা একটা ইফতিরাক বা দোলাদলির পর্যায়ে চলে যাবে। আর সকল উম্মতে মুহাম্মাদি মুসলিম যদি আহলুস সুন্নাহ বা নবীর সুন্নাতের ইত্তেবা অনুসারী হয়, তাহলে সকল উম্মতে মুহাম্মাদি এক দল থাকবে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার মাপকাঠি হচ্ছে সুন্নাত। সুন্নাতের ইত্তেবা অনুসরণ ছাড়া কখনো মুসলমানগণ ঐক্যবদ্ধ হতে পারবে না। এই জন্য সুন্নাত, জামাত এবং ফিরকা সম্পর্কে আমাদের জানতে হবে। সুন্নাত আর জামাত এগুলো হচ্ছে সুন্নাতি শব্দ। যারা আহলুস সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে তারা জামাত বা একই দলভুক্ত নিজেদেরকে মনে করে। আর যারা সুন্নাতের বাহিরে আহলে বেদাত হয়ে যায় তারা তখন ফিরকার মধ্যে চলে যায়, অন্য দল বা গ্রুপে চলে যায়। তখন আর তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকে না, আর উম্মতের মধ্যে ঐক্য তখন তারা বজায় রাখতে পারে না। তখন তারা বিচ্ছিন্ন দল বা সংগঠন বা গোষ্ঠীতে পরিণত হয়ে যায়। তো হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দলাদলি করতে নিষেধ করেছেন। মুসলমানরা এক দল এক গোষ্ঠী, শুধু তাই নয়, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি সকল উম্মতে যত উম্মত এসেছে পৃথিবীতে, যত নবীর উম্মত, যত নবী, সকলেই এক দল এক গোষ্ঠী, তারা ইসলামের অনুসারী ছিলেন। পৃথিবীর বর্তমানে যারা মুসলমান আছেন সব মুসলমান এক দল, সেই দলটার নাম কি? ইসলাম। ইসলাম নামক দলের অনুসারী হিসাবে পৃথিবীর সব মুসলমান এক দলে আছে, এই বিশ্বাসটা পোষণ করা হচ্ছে জামাত। আর যদি আমরা মনে করি না মানুষ বিভিন্ন দলে উপদলে, আমার দল ছেড়ে চলে গেছে, ইসলাম মানে না তারা, আমার মাযহাব মানে না, আমার সংগঠন মানে না, আমি যে রাজনৈতিক দলে আছি সে দলকে সে সমর্থন করে না, এরকম ভাবে যদি অন্য মুসলমানকে যদি আপনি ভিন্ন দল মনে করেন, তাহলে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাত আর থাকতে পারবেন না। পৃথিবীর সকল মুসলমানদেরকে একই দিনের অনুসারী, ইসলামের অনুসারী, কিবলার অনুসারী, উম্মতে মুহাম্মাদি এই হিসাবে বিশ্বাস করে সকল মুসলমানকে ইসলামের অনুসারী হিসাবে এক কাতারে আমরা একই জাতি গোষ্ঠী ভাই হিসাবে বিশ্বাস করে অন্তরে সবার প্রতি ভালোবাসা লালন করা এবং সবাইকে ইসলামের অনুসারী হিসাবে আমার ভাই হিসাবে বিশ্বাস করা আমার উপর ফরজ। আর এর যদি ব্যতিক্রম করেন তাহলে সেটা ইফতিরাক বা দলাদলি। এই জন্য মুসলমানদের মধ্যে মাযহাবি কিছু থাকবে, মাযহাবি বিভক্তি থাকবে, অর্থাৎ ইখতিলাফ থাকবে, এটা খুবই স্বাভাবিক। সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল মাযহাবি বা ফিকহি মতামত ইখতিলাফ, সাহাবীদের মধ্যে ছিল। আকীদাগত দুই চারটা ভুলভ্রান্তি বা মতপার্থক্য থাকতেই পারে। অর্থাৎ আমাদের ইমাম আবু হানিফা এবং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তারা যে ইমানের সংজ্ঞা দিয়েছেন এবং ইমান বাড়ে না কমে, এই সংজ্ঞার সাথে মুহাদ্দিসে কেরামের সংজ্ঞার একটু পার্থক্য আছে। এগুলো হচ্ছে শাখা পোশাকগত পার্থক্য। এই পার্থক্য হওয়ার পরেও সকল আহলুল হাদিস অর্থাৎ মুহাদ্দিসে কেরাম, সকল আহলুল ফাকিহ যারা মাযহাবের ইমাম, সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অতএব আমাদের এই পৃথিবীতে, আমাদের এই যুগে যারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যারা আহলে হাদিস বা যারা আহলুল ফিক, আহলুল আসার, সে যাই বলুক বা আহলুস সালাফ বলুক, যাই বলুক, সকল মুসলমানই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী।
এদের মধ্যে যদিও ফিকি মতপার্থক্য আছে, আকীদাগত কিছু দুই একটা বিষয়ে ইখতিলাফ আছে। এই ইখতিলাফ সহ তারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এর উপরে বিশ্বাস করাটা ফরজ, এর উপরে ঈমান আনা ফরজ। আর দুই একটা ফিকি মতামত বা রাজনৈতিক মতপার্থক্য ইত্যাদির কারণে বা আকীদাগত দু একটা ভুলের কারণে বা মতপার্থক্যের কারণে অন্য মুসলমানকে অন্য দল মনে করা বা ইসলাম থেকে বের হয়ে গেছে, তারা ইসলামের আর অনুসারী না, তারা হেদায়েতের উপরে নাই, এরকম বিশ্বাস যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাত থাকতে পারবেন না। আপনি তখন আহলে বেদাত হয়ে যাবেন। আপনি নব আবিষ্কার করুন, আপনি বিভক্তি বিভাজনে চলে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে একতাবদ্ধভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তাহলে আল্লাহর দ্বীনকে একতাবদ্ধভাবে ধারণ করা ফরজ, আর ইফতিরাক বা দলাদলি করাটা হারাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইতিসাম শব্দ ব্যবহার করলেন। একেবারে আল্লাহর দ্বীনকে মজবুতভাবে আমাদের আঁকড়ে ধরতে হবে, আর বিভক্তি বিভাজন এগুলো পরিহার করতে হবে। এজন্য হাজিরিন, আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই যে আমাদের বাংলাদেশে যারা আছে, তারা ইসলামিক রাজনৈতিক দল হোক বা অরাজনৈতিক দল হোক, আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। তারা হোক হেফাজতে ইসলাম, হোক তাবলিগ জামাত, হোক আপনার চরমোনাই, হোক ফুরফুরা, হোক আপনার আহলে হাদিস, হোক হানাফি, হোক জামাতে ইসলাম, হোক হেফাজতে ইসলাম, যারাই আছে আমরা বিশ্বাস করি সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হিসেবে আমরা বিশ্বাস করি। কিন্তু এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হওয়ার পরেও কেন ঐক্যবদ্ধ হতে পারছে না, এইটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। যে আমাদের দেশের এতগুলো ইসলামিক দল, তারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে নিজেদের দাবি করে, সুন্নাতের অনুসারী বলে দাবি করে, তাহলে তারা একতাবদ্ধ হতে কেন পারছে না, এই কারণ উদ্ঘাটন করব এবং কারণ উদ্ঘাটন করে এর ফায়সালা দিয়ে দিব, যাতে করে এই দল জাতিগোষ্ঠীগুলো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন আল্লাহ তাআলা জামাত বা ঐক্য প্রতিষ্ঠিত করে। এই ঐক্যবদ্ধ শক্তি ছাড়া আল্লাহর দ্বীন কখনোই কায়েম হবে না। ইফতিরাক বা বিচ্ছিন্ন দলাদলির দ্বারা আল্লাহর দ্বীন ধ্বংস হবে। অতএব বাংলাদেশে এখন এমন এক পরিবেশ পরিস্থিতি, এই পরিস্থিতিতে এদেশের আলেম ওলামা বা ইসলামিক দলগুলো যদি নিজেদের মধ্যে ঐক্য কায়েম না করতে পারে, তাহলে এদের ধ্বংস অনিবার্য। এদের ধ্বংস খুবই ত্বরান্বিত হয়ে যাবে এবং ধ্বংস এদেরকে হাতছানি দিয়ে ডাকবে, এরা কল্পনা করতে পারবে না। আলেম ওলামারা বক্তব্য দেয়, রমাদান মাসে শয়তানকে শিকল দিয়ে বাঁধা হয়, জিনজির আবদ্ধ করে সাগরে ফেলে দেওয়া হয়। তাহলে তখন ফেরেশতারা ডেকে বলে, যারা কল্যাণ কাজ করতে চাও, নেকের কাম করতে চাও, তারা এগিয়ে আসো, আর হে অন্যায়কারী তুমি থেমে যাও। তো এখন বাংলাদেশের স্বৈরাচারের হাত পাওয়া বাঁধা, ইসলাম বিরোধী শক্তি আর এদেশে আর নাই। এখন আলেম ওলামারা ওপেনে ওয়াজ মিছিল করতে পারছে, কোনো আইনি জটিলতা আর নাই। তাহলে স্বৈরাচারের হাত পাওয়া বাঁধা, একে হাত পা বেঁধে একবার হিন্দুস্তানে, দিল্লিতে ফেলে দেওয়া হয়েছে। তো এইরকম অবস্থায়, স্বৈরাচার পতনের অবস্থায়, এরকম একটা উর্বর ভূমিতে এখনো যদি বাংলাদেশের আলেম ওলামা বা ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে এই শয়তানকে হাত পা বেঁধে লাভ হলো কি? রমাদান মাসে শয়তানকে ফেরেশতারা শিকলে আবদ্ধ করে রাখে, মুসলমানদের জন্য নেক কামে অগ্রসর হতে পারে। তারপরেও যদি না হতে পারে, তাহলে সে পুরা কপাল। রমাদান মাসে যদি কেউ কল্যাণকর কাজে অগ্রসর হতে না পারে, তাহলে রাসূল বলেছেন সে হচ্ছে চির হতভাগ্য, সে চির বঞ্চিত। তো এই হাদিসের আলোকে আমি বলতে পারি যে এই সুফিদাতি শায়াতিন, এই শয়তান রূপী ডাইনির যে শিকলে শৃঙ্খলা করে আবদ্ধ করে ভারতে ফেলে দেয়া হলো, স্বৈরাচার পতন হলো, এই মুহূর্তেও যদি এই আলেম ওলামা বা ইসলামিক দলগুলো দেশে যদি ঐক্য প্রতিষ্ঠা করতে না পারে, আল্লাহর দ্বীনকে এগিয়ে নিয়ে যেতে না পারে, রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েমের জন্য অগ্রসর হতে না পারে, এদের মতো হতভাগ্য পোড়া কপালে আর কেউ নাই। আর ভবিষ্যতে এই দলগুলোর সাথে যোগদান করা বা এদের সাথে আর মিলে চলা আর থাকা কোনো মুমিনের জন্য উচিত হবে না। কারণ এদের ইসলাম কায়েম বা ইসলাম প্রতিষ্ঠার কোনো অনুভূতি যদি ঐক্যবদ্ধভাবে এরা যদি না অগ্রসর হয়, তাহলে এই দলগুলো সব পরিহার করতে হবে, করে নিজের মতো চলতে হবে। এর উপর হাদিস আছে, যা আমরা আমাদের বয়ানের এক পর্যায়ে ইনশাআল্লাহ উল্লেখ করব। এই জন্য আমরা যদি এরা ঐক্যবদ্ধ হয়, আমরা এদের সাথে আমরা থাকবো, আর যদি ঐক্যবদ্ধ না হয়, আমার ঈমান আকীদা নিয়ে আমি চলবো। কিন্তু এদের বিচ্ছিন্নতার সবলে পা দিয়ে বিভক্তি বিভাজন ঘটিয়ে আমি আহলুস সুন্নাহ জামাত থেকে বের হতে রাজি নয়।
কেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করা মুসলমান ঐক্যবদ্ধ থাকা ফরজ। অতএব আহলুস সুন্নাহ হচ্ছে সুন্নাতের অনুসারী, আর জামাত হচ্ছে এই সুন্নাতের অনুসারীরা ঐক্যবদ্ধ থাকবে, এটাই হচ্ছে জামাত। জামাত মানে ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ জনগোষ্ঠী। অতএব সকল মুসলমানকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে হবে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত না হলে সে বিভ্রান্ত ফেরকার মধ্যে পড়ে যাবে। যে কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলরা ছিল, ইন্না বানি ইসরাইল তাফতারিকু আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসু সাবিনা মিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন বনি ইসরাইলরা তাফাররাকাত সিনতাইনে সাবিনা মিল্লাহ, বনি ইসরায়েলের সন্তানরা, ইসরায়েলের বেটারা 72 দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসু সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত হবে 73 দলে ভাগ। কুল্লুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতান, এক দল বাদে গোটা 72 দল জাহান্নামে যাবে। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে দলের উপরে, যে পথের উপরে, যে মতের উপরে আমরা আছি, আমি এবং আমার সাহাবীদের পথের উপরে, মতের উপরে যারা থাকবে তারাই শুধু জান্নাতে যাবে, আর বাদবাকি দল ওরা জাহান্নামে যাবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না হালাল কিতাবাইনে ইফতারাকু ফি দীনিহিম, যে আহলে কিতাবরা তাদের দ্বীনের ব্যাপারে ভাগাভাগি হয়েছে, ওরা বিচ্ছিন্ন হয়েছে। অতএব আল্লাহর দ্বীন নিয়ে ভাগাভাগি হওয়া, বিচ্ছিন্ন হওয়া, দলাদলি করা, এগুলো ইহুদি খ্রিস্টানের কাজ। আর মুসলমান বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। তাহলে ইহুদি খ্রিস্টানরা, আহলে কিতাবরা আল্লাহর দ্বীনকে ভাগ করতে করতে, তারা ভাগাভাগি হতে হতে আলা সিনতাইন ওয়া সাবিনা মিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে 72 দলে তারা ভাগ হয়েছে। আর কি হবে? ওয়া ইন্না হাযিল উম্মাহ সাতাফতারিকু আলা সালাসি সাবিনা মিল্লাহ, আর আমার এই উম্মাত অতি শীঘ্র 73 দলে ভাগ হবে। তাহলে বনি ইসরাইল 72 আর উম্মতে মুহাম্মাদে হবে 73। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়ানি আহওয়া, এই যে 72টা বিভ্রান্ত দল হবে, অর্থাৎ 73 দল হবে, একদল জান্নাতি আর 72 দল জাহান্নামী। এই 72 দল হবে নিজের আত্মপূজারী, তারা সুন্নাতের অনুসরণ করবে না, তারা প্রবৃত্তির বা নিজের মতবাদের, নিজের দল সংগঠন এগুলো নিয়েই পড়ে থাকবে, অন্যের সাথে ঐক্যের কোনো মানসিকতা তারা আনবে না, এত প্রবৃত্তির পূজা তারা করবে। অন্য মুসলমানের ইমানকে মর্যাদা দেবে না, সুন্নাতকে মূল্যায়ন করবে না, সামান্য একটু ফিকহি, একটু আকীদাগত মত পার্থক্যের কারণে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের সাথে ঐক্য করবে না, এরা ঐক্যের কাছেই আসবে না। এই বিচ্ছিন্নতাবাদী 72টা দল, আল্লাহ রাসূল বললেন কুল্লা ফিন্নার ইল্লা ওয়াহিদাতান, এই সব দল জাহান্নামে যাবে, একটা দল বাদে। ওয়াইয়াল জামাআহ, সেই দলটা হচ্ছে ঐক্যবদ্ধ মুসলিম জনগোষ্ঠী, যারা কোনো মত পার্থক্য করে না, বিচ্ছিন্ন হয় না। মুসলমানরা ঐক্য থাকে, একটু ফিকে মতভেদের কারণে অন্য ভাই ভিন্ন মত পোষণ করলেও নিজ ধর্মেরই অনুসারী মনে করে। একটু মত পার্থক্যের কারণে সে বলে না যে তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো, তোমার আকীদা খারাপ, তোমার মাযহাব আলাদা, তুমি অন্য মাযহাবের অনুসরণ করো, এরকম ভাবে বলে তাকে ইসলাম থেকে বের করে দেয় না। অতএব এরাই হচ্ছে জামাত, যারা হচ্ছে ইনক্লুড করে মানুষকে, তারা হচ্ছে ইনক্লুসিভ, মানুষকে তারা সংযোগ করে, এক্সক্লুসিভ করে না, বের করে দেয় না মানুষকে। মানুষকে শুধু নিজের কাছে আনতে চায়, ঐক্য হতে চায়, একতাবদ্ধভাবে থাকতে চায়, এই মানুষগুলো হচ্ছে জামাত। আর যারা অমুক এই করে, তমুক এই করে, অমুকের আকীদা খারাপ, অমুকের মাযহাব খারাপ, অমুক আহলে হাদিস, অমুক হেজাতি, অমুক জাকির নায়েকের অনুসারী, বিভিন্ন কথা বলে শুধু খালি বিচ্ছিন্ন করে দেয়, হটিয়ে দেয়, তাড়িয়ে দেয়, তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়, যদিও তারা দাবি করুক যে আমরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুতরাং যারা শুধু মানুষকে বের করে দেয়, মানুষকে ঐক্য করে না, মানুষের সাথে ঐক্য করে না, ইসলামিক দলগুলোর সাথে ঐক্য করে না, মুমিন মুসলমান ঐক্যবদ্ধ থাকে না, তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারবে না। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এই যে 72 দল, এরা খুব শীঘ্রই প্রকাশিত হবে। এমনকি এদের মধ্যে প্রবৃত্তি, অর্থাৎ প্রবৃত্তির পূজা, সুন্নাতের অনুসরণ এরা করবে না। এরা নিজের মতবাদের, নিজের সংগঠনের, নিজের মাযহাবের, নিজের মাসলাকে এত প্রবৃত্তির পূজা করবে যে তাজারা বিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালবু বিসাইবি, যেমন ভাবে বিষাক্ত কুকুরে যদি কোনো মানুষকে দংশন করে,
ওই দংশিত ব্যক্তির ভিতরে জলাতঙ্ক রোগ যেমন ভাবে ছড়িয়ে পড়ে, ওইভাবে প্রবৃত্তির পূজা, দলের পূজা, মতের পূজা ওই মানুষগুলোর ভিতরে ওইভাবে ছড়িয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল বললেন, লা ইয়াবকা মিন ইরক ওয়ালা মাফসিল ইল্লা দাখালা। এমনকি জলাতঙ্ক রোগীর কোনো শিরা উপশিরা, কোনো হাড়ের জয়েন্ট বাদ থাকে না যেখানে সেই জলাতঙ্ক রোগের সংক্রমণটা পৌঁছে না। ঠিক অনুরূপ ভাবে এইরকম বিচ্ছিন্নবাদী যে সংগঠনগুলো, ওরা কখনো ঐক্যবদ্ধ হবে না। ওরা হচ্ছে পাগলা কুকুরে দংশিত রোগীর ন্যায়, এরা জলাতঙ্ক রোগীর ন্যায় ছটফট করবে, বিচ্ছিন্নতা ঘটাবে, উম্মতের মধ্যে ঐক্য হবে না। তো আজকে আমরা বাংলাদেশ জমিনে আমরা দেখতে চাই এই দলগুলো কারা, যারা উম্মতের মধ্যে ঐক্য হতে দেয় না। এরকম জলাতঙ্ক রোগী পাগলা কুকুর ওদের কামড়াইছে কিনা, ওরা প্রবৃত্তির পূজায় ওরা মানে পূজিত কিনা, প্রবৃত্তির পূজায় আত্মহারা কিনা, নিজ দল সংগঠন তারা ত্যাগ করে কেন ঐক্যবদ্ধ হতে পারছে না, এগুলো আমাদের দেখার দরকার। সুতরাং এহেন পরিস্থিতিতে যে মুসলমান বা যে ইসলামিক দল অন্য দলের সাথে সংযুক্ত হওয়ার জন্য বা ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করে যায়, তার সাথে আমাদের থাকা ফরজ। আর যে দলগুলো ঐক্যবদ্ধ হতে চায় না, বলে যে ওই অমুকের আকীদা খারাপ, তমক রফুল আদান করে, অমুক জাকির নায়কের অনুসারী, অমুক জামাতে ইসলাম, ওর সাথে ঐক্য হওয়া যাবে না, এরকম কথা যারা বলে তারা কখন আহলুস সুন্নাহ ওয়াল জামাত না। হাজরিন, এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত বুঝতে হলে আমাদের সাহাবীদের যুগে যেতে হবে, কেননা সাহাবীগণই প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়াতারাকতু আলাল বাইদা, একটা সমুজ্জ্বল, একটা আলোকোজ্জ্বল পথের উপরে রেখে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এখানকার রাত ও দিনের মতো উজ্জ্বল, অর্থাৎ ইসলামের পথে যেগুলো হারাম, কুসংস্কার, অন্ধকার, বেদাত, সেগুলোও দিনের মতো পরিষ্কার বোঝা যায়। তো এখান থেকে চির হতভাগ্য ব্যক্তি ছাড়া, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ পিছ করে থাকে না। তাহলে সাহাবায়ে কিরামই ছিলেন প্রকৃত জামাত। সাহাবায়ে কিরামের মধ্যে কেউ 1 রাকাত বেতের পড়তো, কেউ 3 রাকাত পড়তেন, কেউ রফুল আদান করতেন, কেউ করতেন না, কেউ জোরে আমিন বলতেন, কেউ বলতেন না। সাহাবায়ে কিরামের মধ্যে কেউ নামাজে জোরে বিসমিল্লাহ পড়তেন, কেউ বিসমিল্লাহ পড়তেন না। সাহাবায়ে কিরামের মধ্যে কেউ বেতের সালাতে হাত তুলে কুনুত পাঠ করতেন, কেউ করতেন না, হাত বেঁধেই করতেন। এরকম বিভিন্ন ফিকে মতভেদ সাহাবীদের মধ্যে ছিল, কিন্তু সাহাবীরা কখনো ভিন্ন মতের কারণে বা ফিকে মতের কারণে অপরকে ভিন্ন দল মনে করে নাই। রাজনীতিভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হয়েছে। হযরতে মা আয়েশার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছে রাষ্ট্রীয় ইখতিলাফের কারণে, ওসমান হত্যার প্রতিশোধ নিয়ে। হযরতে আমিরে মুয়াবিয়ার সাথে হযরত আলীর যুদ্ধ হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামের মতবিরোধ বা ইজতিহাদি মতবিরোধ বা রাষ্ট্র সংক্রান্ত মতবিরোধ এমন পর্যায়ে সাহাবীতে পৌঁছেছিল যে স্বয়ং হযরত আলীর সাথে মা আয়েশার যুদ্ধ হয়েছে, স্বয়ং হযরত আলীর সাথে হযরত মুয়াবিয়ার যুদ্ধ হয়েছে। তাহলে তাদের মধ্যে ইজতিহাদি মতপার্থক্য বা রাষ্ট্রীয় দ্বন্দ্ব এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সাহাবী যুদ্ধ পর্যন্ত হয়েছে, শত শত মানুষ এই জিহাদে শহীদ হয়েছেন। এরপর আমরা তাদের আকীদাটা পর্যালোচনা করব যে এত বড় মতপার্থক্য, যে মতপার্থক্যের কারণে সাহাবী যুদ্ধ হলো, তারপরে এক সাহাবী আরেক সাহাবীকে কি বলছে। আমাদের বাংলাদেশে কি কোনো ইসলামিক দলগুলোর সাথে ইসলামিক দলের যুদ্ধ হয়েছে? হয়েছে। তাবলিগ জামাত হয়েছে, বা হেফাজত হয়েছে, কারণ এগুলোর মধ্যে গ্রুপিং আছে। তবে আমার জানা মতে জামাত ইসলামের মধ্যে আজ পর্যন্ত কোনো ভাগাভাগি হয় নাই। জামাত ইসলাম এখনো এক দল আছে, এরা এখনো এক দল বা ঐক্যের উপর এখনো প্রতিষ্ঠিত আছে। অন্যান্য দলগুলি নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে পারে নাই, অনেক ভাগাভাগি হয়েছে। কিন্তু আমার যত গবেষণা, জামাত ইসলাম এই দলটার মধ্যে আজ পর্যন্ত কোনো স্বার্থ নিয়ে বা কোনো বিষয় নিয়ে আজ পর্যন্ত কোনো ভাগাভাগি হয় নাই, বা এই দলের কোনো শাখা উপশাখা তৈরি হয় নাই। তাহলে হাজিরিন, আমরা এখন সাহাবীদের কথাটা চিন্তা করি। হযরতে আলী আর মুয়াবিয়ার যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পরে দুই সাহাবীর মধ্যে পরামর্শ করা হলো যে আমরা ভাই ভাই যুদ্ধ করে কি করব। আমরা মুসলমান, আমরা একই লোক, আমরা একই নবীর অনুসারী। আল্লাহ রাসূল আজ থেকে 30 বছর আগে মারা গেলেন, এখনই আমরা যুদ্ধ শুরু করে দিলাম, সবকিছু করলাম। এইভাবে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলেন। হযরতে আবু মুসা আশারী, আমর ইবনুল আস, দুই সাহাবী, একজন আলীর পক্ষ থেকে, একজন মুয়াবিয়ার পক্ষ থেকে বৈঠকে বসলেন যে আমরা সাহাবী যুদ্ধ করে কি করব, আমরা ঐক্যবদ্ধ থাকি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গ্রুপ থেকে একদল লোক বের হয়ে গেল, হয়ে বলল যে না, আলীর দলে থাকা যাবে না,
আলী আপোষকামী আর মুয়াবিয়া সীমা লঙ্ঘনকারী। আলীর উচিত হলো মুয়াবিয়াকে যুদ্ধ করে পরাস্ত করা, কিন্তু এই সাহাবীরা দালাল, আপোষকামী, এরা কাপুরুষ, ভীরু, এরা জিহাদ করতে চায় না, এদের দলে আর থাকা যাবে না, চলো আমরা সাহাবীদের দল থেকে বের হয়ে যাই। তাহলে সাহাবায়ে কেরাম জিহাদের পরে যুদ্ধ হয়েছে, শত শত শহীদ হয়ে গেছে সিফফিনের যুদ্ধের পর, তারপরে আলী আর মুয়াবিয়া দুই সাহাবী এক জায়গায় হয়ে ভ্রাতৃত্ব গঠন করছেন। এই ভ্রাতৃত্ব গঠন করতে যাওয়ার কারণে একদল আলীর দল থেকে বের হয়ে গেল, ওদেরকে বলা হয় খারিজি। এই খারিজিরা হচ্ছে ইসলামের প্রথম বিভ্রান্ত জঙ্গিবাদী সংগঠন, যারা কোন সাহাবীকেই হকপন্থী মনে করে না। তারা মনে করে সাহাবী মানেই দালাল, সাহাবী মানে আপোষকামী, সাহাবী মানে কাপুরুষ, সাহাবীরা যুদ্ধ করতে জানে না, মুয়াবিয়া সীমালঙ্ঘন করেছে, আলীর উচিত হলো মুয়াবিয়াকে শায়েস্তা করা, ওর বিরুদ্ধে যুদ্ধ করা। অতএব মুয়াবিয়া আলী কেন মুয়াবিয়ার সাথে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে? অতএব ঐক্য প্রতিষ্ঠায় কোনো কথা নাই, এদের সবাইকে জিহাদের মাধ্যমে এই সাহাবীদেরকে নির্মূল করতে হবে। এইভাবে খারিজিরা সকল সাহাবী বিদ্বেষী ছিল। তারা হযরতে আলীর পক্ষে সাহাবীরও শত্রু, মুয়াবিয়ার পক্ষে সাহাবীরও শত্রু। অর্থাৎ সকল পর্যায়ে সাহাবীকে খারিজিরা মানে বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী, আপোষকামী, দালাল বলে জানত এবং সাহাবীদেরকে হত্যা করা তারা ফরজ মনে করত। এই মনে করার কারণে সাহাবীদেরকে গুপ্ত হত্যা করে করে হত্যা করত। যেখানে পেত সাহাবীদেরকে সেখানেই তারা খারিজিরা হত্যা করত। হযরতে এবং তবে শুনে রাখেন, এই খারিজিরা খুব দিনদার ছিল, কিন্তু পরহেজগার ছিল বাহ্যিক দিক দিয়ে। এত দিনদার পরহেজগার ছিল, ওদের ক্যাম্পের পাশ দিয়ে গেলে জিকির আর কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। তারা কোরআন তেলাওয়াত করতে করতে পাগল পাড়া হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বেহুশে মাটিতে পড়ে যেত। এত খোদাভীতি তাদের ভিতরে ছিল। তো আল্লাহ রাসূলও বলেছেন, ওরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠের নিচে নামবে না। ওরা ইসলামে এমন ভাবে প্রবেশ করবে যেমন ভাবে শিকারের দেহের ভিতরে তীর প্রবেশ করে আবার বের হয়ে যায়, ওই তীর আর ফিরে আসে না। তো ওরা ইসলামে পরিপূর্ণ ঢুকবে, ঢুকে বের হয়ে যাবে, কিন্তু আর ব্যাক আসবে না। তাহলে খারিজিরা অতিরঞ্জিত করেছে, এদের আমলের কোনো সীমা নাই, সাহাবীদের আমল ছাড়িয়ে গেছে তারা। তার মানে কি, নববিধান তারা আবিষ্কার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আমলের উপরে থেকেছেন, খারিজিরা সে আমলের উপরে থাকতে পারে নাই। তারা পরিপূর্ণ ইসলামে ঢুকে বের হয়ে গেছে, আর তারা ব্যাক আসবে না। এক সাহাবীর সন্তান খারিজিদের দলে ভিড়ে গেল, বলল, আব্বা আমি অমুক দলে চলে গেছি। ওরা এত ভয় করে আল্লাহকে, জিকির করতে করতে, কোরআন পড়তে পড়তে, কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে তারা মাটিতে পড়ে যায়। আপনারা তো কেউ বেহুশে মাটিতে পড়েন না, আমি ওদের দলে যোগ দিয়েছি। বললো, না বাবা, ওদের দলে যোগ দিও না, ওরা বিভ্রান্ত, উদ্ভ্রান্ত। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তে হালত ছিল না, সাহাবায়ে কেরামের তে হালত ছিল না, এগুলো অতিরঞ্জিত, এগুলো করবে না। তো এদের তাকওয়া পরহেজগারি এমন ছিল এই খারিজিদের, কিন্তু সাহাবীদের তারা বিদ্বেষ করত। এখন আসেন, এই যে খারিজিরা যে সাহাবীদের দল থেকে বের হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ অগণিত সাহাবী খারিজিদেরকে বোঝাতেন, বাবা তোমরা তো রাসূলকে পাওনি, তোমরা তো রাসূলের সাহাবী না, ইসলাম থেকে এভাবে বের হতে হয় না, আমরা একই দল, একই গোষ্ঠী, একই জামাতভুক্ত, তোমরা ইসলাম থেকে বের হয়ে এভাবে দল সৃষ্টি করো না। তোমরা জিহাদকে ব্যক্তিগত হাতে তুলে নিও না, জিহাদ রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি জিহাদের অনুমতি না দিলে জিহাদ করা জায়েজ নাই। তোমরা তো একটা গ্রুপ সৃষ্টি করে জিহাদ করছো। এই জন্য হাজরিন জেনে রাখেন, আমার বড় দুঃখ লাগে যে এই বিএনপির টাইমে যখন এই দেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, এই জেএমবি বা জঙ্গি সংগঠন যখন এই দেশে আত্মপ্রকাশ করে, তখন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছিলেন যে রাষ্ট্রীয় হুকুমের বাইরে ব্যক্তিগতভাবে কোনো সংগঠন তৈরি করে জিহাদ করা যায় না। তার সাথে অনেক আলেম দ্বিমত পোষণ করেছিল যে না, ব্যক্তিগতভাবে যুদ্ধ করা যায়। যারা ব্যক্তিগতভাবে যুদ্ধ করা যায় বলে বিশ্বাস করেন তারা খারিজিদের মানে বংশধর। আল্লাহ রাসূল বলেছে, ইন্নামাল ইমাজুন্না ইউকাতালু মিওরাই, রাষ্ট্রপতি জিহাদের ঢাল, তার নেতৃত্বে যুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কষ্ট করেছেন কিন্তু যুদ্ধ করেন নাই। মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা গঠনের পর তিনি রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ করেছেন সেনাপতি দিয়ে, সেনাবাহিনীর মাধ্যমে। রাষ্ট্র গঠন ব্যতি রেখে রাসূল যুদ্ধ করেন নাই। অতএব রাষ্ট্রীয় শক্তি ব্যতি রেখে যুদ্ধ করা জায়েজ নাই। কিন্তু এই খারিজিরা বলতো যুদ্ধ 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 চাই, যুদ্ধ করেই বাঁচতে চাই। তারা রাষ্ট্রশক্তির বাইরে ব্যক্তিগতভাবে যুদ্ধ করাকে তারা ফরজ মনে করে নিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম বোঝাতেন, বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রশক্তির বাইরে যুদ্ধ করতে নিষেধ করেছেন। যুদ্ধ করতে হলে রাষ্ট্র লাগবে,
রাষ্ট্রের আমিরের বা রাষ্ট্রপতির অনুমতি লাগবে। তোমাদের তো রাষ্ট্র নেই, তোমাদের রাষ্ট্রপতি নেই, তোমাদের কোনো দেশ নেই, স্বাধীন সার্বভৌম কোনো দেশ নেই, তোমাদের যুদ্ধ হবে না। বললো না, আমরা যুদ্ধই করে যাব। সাহাবীরা তাদের বোঝাতে থেকেছেন। দেখেন এত বড় বিভ্রান্ত, এই বিভ্রান্তদেরকে সাহাবীরা কাছে আনতে চাচ্ছেন। কেন? সাহাবীরাই মূলত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা ঐক্যবদ্ধ জনগোষ্ঠী। আলী মুয়াবিয়া দ্বন্দ্ব হয়েছে, দুই ভাই হয়েছে, আমরা আবার ঐক্য হব। কিন্তু খারিজের আর আসলো না, ব্যাক আসলো না। কারণ রাসূল বলেছেন ওরা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন শিকারের দেহ ভেদ করে তীর বেরিয়ে যায়, ওই তীর আর ব্যাক আসে না। ব্যাক আসে কি? এরা ইসলামে পরিপূর্ণ ঢুকে চলে যাবে, কিন্তু আর ব্যাক আসবে না। এরা কোনোদিন আর সাহাবীদের জামাতার ইনক্লুড হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম তাদেরকে এক্সক্লুসিভ করে দেন নাই, তাদেরকে বলেন নাই যে ওরা ইসলাম থেকে বের হয়ে গেছে, ওরা কাফের হয়ে গেছে, এই কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম তাদেরকে কাছে আনতে চেয়েছেন, কিন্তু ওরা দূরে সরে গেছে। তাহলে খারিজিরা নিজেদেরকে আলাদা দল বা সংগঠন করেছে, এটাকেই বলা হচ্ছে ফেরকা। ইসলামের এটাই প্রথম ফেরকা বা বিভ্রান্তি দল। আর সাহাবায়ে কেরাম মূল জামাত, এরা ঐক্যবদ্ধ থাকলো। দেখেন খারিজিদের সাথে এত যুদ্ধ হচ্ছে, আল্লাহ রাসূল তাদের সাথে যুদ্ধ করতে বলেছেন। তো খারিজিদের ব্যাপারে হযরত আলীকে বলা হলো যে খারিজিরা কাফের নাকি? হযরত আলী বললেন না, এরা কাফের না। কেননা এরা কুফর থেকে পালিয়ে বেড়াচ্ছে, কুফর থেকে বাঁচার জন্যই এরা পালিয়ে গেছে, এরা কাফের না। বললো এরা কি মুনাফিক? আলী বললেন না, খারিজিরা মুনাফিক না, কারণ মুনাফিকেরা আল্লাহর জিকির করে না। আর এরা আল্লাহর এত জিকির করে, এত কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে বেহুশ হয়ে পাগল হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। অতএব এরা মুনাফিক না। হযরত আলীকে বলা হলো তাহলে খারিজিরা সাহাবীদের দল থেকে বের হয়ে চলে গেল, এরা কাফেরও না, মুনাফিকও না, এরা কি? বললে এরা হচ্ছে প্রবৃত্তির পূজায় এরা আত্মহারা হয়ে গেছে। ওই যে বলেছি, পুকুরে দংশন করলে যেমন জলাতঙ্ক রোগী ছটফট করে, এরা অতি রঞ্জিত করে ফেলেছে। এরা সাহাবীদের বা সুন্নাতের পথ থেকে বের হয়ে চলে গেছে। এরা জিহাদকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছে। সাহাবীদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করা তারা জায়েজ মনে করছে। আমি বারবার বলেছি, রাষ্ট্রের শাসক প্রশাসক যত বড় জালেম হোক, তাদেরকে কখনোই গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করা জায়েজ নাই। তাদেরকে সংশোধন করতে হবে, সতর্ক করতে হবে, নসিহত করতে হবে। এটাই সালফে সালেহিনদের আকীদা। আর খারিজিদের আকীদা ছিল না, এদেরকে হত্যা করতে হবে। এই জন্য জেএমবিরা বা যারা জঙ্গিবাদী সংগঠন, তারা রাষ্ট্রশক্তির বাইরে যুদ্ধ করাকে তারা ফরজ মনে করে। এই মনে করাটা খারিজিদের আকীদা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীদের আকীদা হলো রাষ্ট্রশক্তির বাইরে যুদ্ধ হবে না। এই জন্য আপনারা যদি এই আতাইকুলার মানুষ যদি বলেন যে আমরা যুদ্ধ ঘোষণা করব, হবে না। সেনাবাহিনী যদি বলে আমরা যুদ্ধ করব, হবে। আপনি সেনাবাহিনী না, আপনাকে যুদ্ধের অনুমতি রাষ্ট্র দেয় নাই, সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে। সেনাবাহিনীকে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। অতএব এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার খাটানো সেনাবাহিনীর একটা নিয়ম, বা সেনাবাহিনীর একটা নীতিতে পরিণত হয়ে গেছে, বা ক্ষমতার অংশ হয়ে গেছে। আর ক্ষমতা দেওয়ার আগে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি সৈন্যরা খাটাতো, সৈন্যদের অন্যায় হতো। ইসলামের নাম, আইন ব্যক্তিগতভাবে হাতে তুলে নেওয়া জায়েজ নেই। তো এখন কথা হলো, খারিজিরা বের হয়ে চলে গেল, সাহাবীরা তাদেরকে কাছে আনতে চাইলেন, কিন্তু খারিজিরা আসলো না। তাহলে দেখেন ইসলামের যারা বিভ্রান্ত দল, এদের আকীদাই এটা যে আমরা ঐক্য হব না, আমরা ঐক্য হব না, আমরা জামাত ইসলামের সাথে ঐক্য হব না, হেফাজতের সাথে হব না। এই যে যারা ঐক্য হতে চায় না, তারা সেম খারিজিদের মতো। আর যারা ঐক্য হতে চায়, মানুষের দুয়ারে দুয়ারে, বাড়ি বাড়ি, দলে দলের কাছে যায় যে আমরা ঐক্য হয়ে ইসলামকে প্রতিষ্ঠা করি, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র করি, এই বাসনা নিয়ে, কামনা নিয়ে যারা বিভিন্ন দলের সাথে মিছিল মিটিং করছে, মত বিনিময় করছে, তারাই প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর যারা ঐক্য হতে আসছে না, বলছে মওদুদির আকীদা খারাপ, জামাত ইসলাম আকীদা খারাপ, হেফাজতের আকীদা খারাপ, অমক তমক বলে বিচ্ছিন্ন ঘটাচ্ছে, এরা খারিজি। এরা খারিজিদের মধ্যে বিভ্রান্ত। এরা মুসলিম সমাজের কখনো ঐক্য চায় না। এই যে যারা ঐক্যবদ্ধ হতে চাচ্ছে না, তারা অবশ্যই বিভ্রান্ত। আর যারা ঐক্যবদ্ধ হতে চাচ্ছে, তারাই প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো হাজরিন, এই যে খারিজিরা এত বিভ্রান্ত ছিল, হযরত আলীর দলের সাহাবী, মুয়াবিয়ার দলের সাহাবী, যে সাহাবীকে পেত সেই সাহাবীকে হত্যা করত। এবং এরা দিনদার। দেখেন এদের দিনদারিটা কি। খারিজিদের কিছু দল একবার মরুভূমিতে আছে, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য একজন সাহাবী তার গর্ভবতী স্ত্রী নিয়ে তাদের পাশ দিয়ে যাচ্ছে। সাহাবীকে দাঁড় করালো খারিজিরা, এই দাঁড়াও, তুমি আলীকে কি বলো? হ্যাঁ, আমি আলীকে ভালো বলি, উনি রাসূলের সাহাবী, রাসূলের জামাতা।
এই তুমি মুয়াবিয়াকে কি বলো? হ্যাঁ, আমি মুয়াবিয়াকে ভালো মনে করি, উনি একজন কাতিবে ওহী সাহাবী, রাসূলের জলিলুল কদর সাহাবী। তাহলে ওই সাহাবী দুই গ্রুপকে ভালো বলল, আলীকেও বললো, মুয়াবিয়াকেও বললো। অথচ আলী আর মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে, দুই সাহাবীর মধ্যে যুদ্ধ হচ্ছে। তখন খারিজিরা কি করলো? তার গর্ভবতী স্ত্রীকে, ওই সাহাবীর গর্ভবতী স্ত্রীকে তারা হত্যা করলো, আর ওই সাহাবীকেও চরমভাবে কুপিয়ে জখম করলো, করে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিল। এই হচ্ছে সাহাবী বিদ্বেষ খারিজিরা, মানে সাহাবীদের যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহ রসুল বিপরীতে বলেছেন, খারিজিদের মানে বিভ্রান্ত দলের সাথে তোমরা যুদ্ধ করবে। কিন্তু রসুলের সাহাবীরা কখনো ওদের ক্যাম্পে গিয়ে হামলা চালায় নাই। শুধুমাত্র খারিজিরা যখন যুদ্ধ করতে এসেছে, জিহাদের ময়দানে সাহাবীরা কেবল তাদেরকে হত্যা করেছেন। জিহাদের ময়দান ব্যতীত কোনো খারিজির বাড়িতে গিয়ে বা তাদের ক্যাম্পে গিয়ে নিরস্ত্র অবস্থায়, শান্তিপূর্ণ অবস্থায় কোনো সাহাবী কখনো খারিজিদের হত্যা করেন নাই। অথচ আল্লাহ রসুল বলেছেন খারিজিদের হত্যা করবে তোমরা, ওরা ইসলামের বিভ্রান্ত দল, ওদের সাথে যুদ্ধ করবে। বুখারীতে আছে, ইবনে মাজায় আছে, অগণিত হাদিস এই খারিজিদের বিভ্রান্তের ব্যাপারে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদের হত্যা করতে বলেছেন, তাও সাহাবীরা জিহাদের ময়দান ব্যতীত তাদের হত্যা করে নাই। আর খারিজিরা জিহাদের ময়দান টয়দান না, যেখানে সাহাবীদের পাইছে সেখানেই সাহাবীদের শেষ। তারপরে পাশ দিয়ে একটা শোর যাচ্ছে, শোরকে এক খারিজি চাকু দিয়ে ভোকসা মেরে দিল। তারপরে খারিজিরা চিন্তা করলো, হারে এই শোর তো কোনো অন্যায় করে না। শোর চিনেন আপনারা? শোয়ের কন, শোর বা খিনজির। অনেকে বলে 40 দিন মুখ না পাক, এটা মিথ্যা কথা। আল্লাহ শোরের কথা কোরআনে বলেছেন, লামুন খিনজির, শোরের গোস্তের কথা কোরআনে বলেছেন। অনেক জায়গায় শোরের নাম নিলে মুখ না পাক হয় না। তো যাই হোক, এই শোরকে খারিজিরা একটা গুতা মেরে দিল, শোরের গা দিয়ে রক্ত বের হয়ে গেল। খারিজিরা বললো, হারে আমরা অন্যায় করে ফেলেছি রে, একটা নিষ্পাপ একটা প্রাণীর প্রতি আমরা আক্রমণ করে বসলাম, চলো যাই আমরা এই শোরের মালিকের কাছে গিয়ে ক্ষমা চাই। পরে শোরের পাশ যাইতে যাইতে দেখে যে একটা খ্রিস্টান লোক এই শোরের মালিক। তখন ওই শোরের মালিক বলতেছে, হে খিনজিরের মালিক, শোরের মালিক, তোমার এই শোরকে আমরা অন্যায়ভাবে একটা গুতা মেরেছি, তার রক্তপাত হয়েছে, তুমি যে তার মালিক, তুমি আমাদের ক্ষমা না করলে আমাদের ক্ষমা হবে না। কি তাকুয়া দেখছেন? ওই সাহাবীকে মারিছে, সাহাবীর প্রেগন্যান্সি গর্ভবতী স্ত্রীকে তারা হত্যা করেছে, এতে তাদের কোনো শোকতাপ নাই। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো কামনা বাসনা তাদের ভিতরে নাই। তার মানে সাহাবীদেরকে মেরেছি, ভালো করেছি, সওয়াব হয়েছে আমাদের। কিন্তু শোরকে একটা ভুকসা দিয়েছে, এতে অন্যায় হয়েছে, তাই শোরের মালিকের কাছে মাপ চাইতে গেছে। এই হচ্ছে তাকওয়া। চিন্তা করেন, একটা হিংস্র জানোয়ারের প্রতি আঘাত করে তার মালিকের কাছে মাপ চায়, কিন্তু আশরাফুল মাখলুকাত এবং সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান নবীদের যারা সাহাবী, যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসহাব, যাদের জন্য আল্লাহ তাআলা সবার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নাম হারাম করে দিয়েছেন, সকল সাহাবীকে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন সাহাবীদের প্রতি। সেই সাহাবীদেরকে হত্যা করে আল্লাহর কাছে তারা কোনোদিন তওবা করে নাই। হাজিরিন, এই হচ্ছে খারিজিদের উগ্রতা। এই উগ্রবাদী সংগঠন থেকে আমাদের এই পৃথিবীতে জঙ্গিবাদী সংগঠন তৈরি হয়। ওরা আল্লাহওয়ালা মানুষকে বা দেশের শাসক প্রশাসককে মেরে মনে করেন আমরা বিশাল কাজ করেছি, ইসলামের বিরাট খেদমত করেছি। একবারে মনে করেন যে 64টা জেলায় একবারে জেলা কার্যালয়ে বা ডিসি অফিসে একবারে বম্পিং করে মনে করে যে আমরা এদের মারিয়ে দেশ দখল করতে পারলে আমাদের সব হয়ে যাবে, ইসলাম কায়েম হয়ে যাবে। এই জঙ্গিবাদী সংগঠন এখান থেকে এসেছে। তাহলে এই খারিজিরা এত বিভ্রান্ত, সাহাবীদের হত্যা করছে, তারপরেও দেখেন সাহাবায়ে কেরাম খারিজিদের ইমামতিতে নামাজ পড়েছেন। কি হৃদয় সাহাবীদের, যারা বিভ্রান্ত হয়ে গেছে, আমাদের দল থেকে বের হয়ে গেছে, ওরা বোঝে না পরবর্তী প্রজন্মের মুসলমান, ইলম কালাম কম। সাহাবীরা তাদের সাথে বৈবাহিক সম্পর্ক গড়েছেন, তাদের ইমামতিতে সালাত আদায় করেছেন, পারিবারিক সম্পর্ক তারপরে বহাল রেখেছেন। সাহাবীরা কি ঐক্য রেখেছেন তাদের সাথে, অথচ ওরাই সাহাবীদেরকে গুপ্তভাবে হত্যা করছে। হাজিরিন, এই ছিল সাহাবী, এই ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তারা বিভ্রান্তদেরকে কাছে টেনে নিতেন। আর আমাদের যুগে খালি এক্সক্লুসিভ বের করে দাও, জামাতের আকীদা খারাপ, মওদুদের আকীদা খারাপ, ওদের সাথে ঐক্য হওয়া যাবে না, জামাত যেখানে লেগেছে সেটাই ক্ষতি হয়ে গেছে, বাংলাদেশে ইসলাম ধ্বংসের জন্য জামাত ইসলামই যথেষ্ট। সাইদি জামাত ইসলাম করেছে, সাইদি ধ্বংস হয়েছে। জামাত ইসলাম আলিয়া মাদ্রাসায় ঢুকেছে, আলিয়া ধ্বংস হয়ে গেছে। বিরাট বিরাট ফতোয়া দিচ্ছে চরমনের পীর সাহেব। আচ্ছা, জামাত ইসলাম আলিয়া মাদ্রাসা কিভাবে ঢুকলো? আমি তো আলিয়া মাদ্রাসার হুজুর, আমি একজন আলিয়া মাদ্রাসার প্রভাষক, আমি তো জামাত ইসলাম না, আমি তো জামাতের কোনো কর্মী, কোনো সদস্য, কোনো রুকন, কোনো আমির, আমি তো কিছুই না। কিভাবে ধ্বংস হলো?
এই যে উগ্রতামূলক কথা বর্তমানে ছড়াচ্ছে, এরা সবাই খারিজির বংশোদ্ভূত, সবাই খারিজিদের ঔরজ্জার সন্তান। বিপরীতে যাদেরকে এরা বলছে, ডাক্তার শফিকুর রহমানকে দেখেন, ঐক্যের জন্য হেফাজতের কাছে যাচ্ছে, চরমনের কাছে যাচ্ছে, বিভিন্ন লোকদের কাছে, বিভিন্ন সংগঠনের কাছে, ঐক্যের জন্য মানুষের কাছে যাচ্ছে, কওমি আলেমদেরকে ডেকে বলছে আপনারা আমাকে যত নিচে নামাবেন আমি তত নিচে নামতে রাজি আল্লাহর দিনের জন্য, তাও আল্লাহর দিনটা উঁচু হোক। তার মুখের কথা কি? অতএব এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি জামাতে ইসলাম আহলুস সুন্নাহ জামাতের নীতির উপরে আছে ইনশাআল্লাহ। আর যারা ঐক্য হচ্ছে না, এই এহেন পরিস্থিতিতে এখন ঐক্যবদ্ধ হচ্ছে না মুসলমান, আমরা মনে করি তারা খারিজিদের, তারা ঔরসে, তারা জন্মানো এই হিংস্র হতে পারে এরা, এই জন্য তারা এখনো ঐক্য হচ্ছে না। অতএব এই পরিস্থিতি এখনো যদি মুসলমান, বাংলার জমিনে মুসলমান ঐক্যবদ্ধ না হয়, তাহলে এদের পতন অনিবার্য। আর এদের আর কোনো দল, ওদের কোনো দলে যোগ দেওয়া আমাদের জন্য জায়েজ হবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যখন কৃপণতার অনুষ্ঠিত হবে, মানুষেরা দুনিয়াকে দিনের চাইতে বেশি প্রাধান্য দিবে, আর প্রত্যেক দল মত সংগঠনের লোকেরা নিজের দল মত সংগঠনে আত্মপ্রচারী হয়ে থাকবে, সব দল মতবাদ তখন তুমি ত্যাগ করবে। তোমরা কি আল্লাহর কোরআনের আয়াত পড়ো না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। হে ঈমানদারেরা, যখন দেখবে যে মানুষের আর ঐক্য হচ্ছে না, নিজ নিজ দল মতের উপরেই রয়ে গেছে, কেউ কারোর সাথে ঐক্য হচ্ছে না, কেউ কারো মতামতকে প্রাধান্য দিচ্ছে না, সবাই উগ্রতার পথে যাচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, তখন তুমি কোনো দলে আর থাকবে না। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ বলেছেন, তখন তোমার দায়িত্ব শুধু নিজেকে নিয়ে ভাবা, কোনো দল মতবাদ সংগঠনের সাথে আর তুমি দল করবে না। আর ওরা যে গোমরাহ হয়েছে, তুমি হেদায়েতের উপরে থাকলে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অতএব বাংলার জমিনের আলেম ওলামা বা ইসলামিক দল সংগঠন এরা যদি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে এদের কোনো দলে যোগদান করা জায়েজ হবে না, আল্লাহর এই কালামের মানে উপরে ভিত্তি করে বলা যায়। অতএব যারা ঐক্য হতে চায়, ঐক্যের কান্ডারি, ঐক্যের ভিখারি, ঐক্যের দুয়ারে দুয়ারে ঘুরে ঐক্য করার জন্য এদের সাথে আপনাদের থাকতে হবে। সে দল কোনটা আমি বলবো না, আপনারা খুঁজে দেখবেন যে এই পরিস্থিতিতে ঐক্যের জন্য কারা ঐক্যের মানে ঝুলি নিয়ে ঐক্য ভিক্ষার জন্য মানুষের দুয়ারে, দলের দুয়ারে দুয়ারে যাচ্ছে কারা, দেখেন। যে দলটা যাচ্ছে সেই দলের সাথে থাকবেন। আজ যারা ঐক্য হতে চাচ্ছে না, ওই উগ্রতা খারিজি, ওদেরকে ত্যাগ করতে হবে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। হাজিরিন, বলে মওদুদের আকীদা খারাপ, আর দেওবন্দিদের আকীদা খুব ভালো, তাই না? আলিয়া মাদ্রাসার হুজুরদের আকীদা খারাপ, আর কওমি মাদ্রাসার আকীদা হুজুরদের আকীদা খুব ভালো। লেখাপড়া করতে হবে, লেখাপড়া। মানুষের দু একটা মতভেদ বা মতপার্থক্য থাকতেই পারে, সাহাবীদের জামানাও ছিল। ইমাম মালিকের উদ্ধৃতি টানা যায়। ইমাম মালিক বলেছেন যে পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম আল্লাহ রসুল, তার সকল কথাই নির্দ্বিধে মেনে নিতে হবে, আর রসুল ছাড়া কারো কথা নির্দ্বিধে মেনে নেওয়া যায় না। আমরা আলেম, আমাদের কিছু কথা গৃহীত হয়, কিছু প্রত্যাখ্যাত হয়। আমি ইমাম মালিক, আমারও সব কথা গৃহীত হবে না, আমার কিছু কথা গ্রান্টেড হবে, কিছু কথা বাতিল করে দিতে হবে। আমি রসুল না। পৃথিবীতে সব মানুষ এরকম। মওদুদির যে সকল কথাই নিতে হবে এরকম কোনো কথা না, মওদুদির যে সকল আকীদায় আমাকে নিতে হবে এরকম কোনো কথা না। অতএব পৃথিবীর সব মানুষেরই কিছু এরকম থাকে। ইমাম আবু হানিফার সব কথাই যে হাদিসের অনুযায়ী আছে তা নাই, তার বিভিন্ন কথা কিয়াসে আছে। এই জন্য শায়েখ মানে আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর বলি, উনি বলেছেন যে ইমামে আজম আবু হানিফা উনি আহলুর রায়, মানে উনি হাদিস কোরআন জানেন না, নিজের মত থেকে একটা রায় দেয়, ফতোয়া দেয়। অতএব উনি আহলুস সুন্নাহ জামাত না, উনি জাহান্নামী 10 ফেরকার এক ফেরকা মুরজিয়াদের অন্তর্ভুক্ত। অতএব আব্দুল কাদের জিলানীর মতে আবু হানিফা জাহান্নামী। এখন এটা নিয়ে আমি হইচই করবো আমি? আব্দুল কাদের জিলানী তার গুনিয়াতে তালিবিন গ্রন্থে আবু হানিফাকে জাহান্নামী বলেছেন। যে আবু হানিফা জাহান্নামী 10 ফেরকার একটা হচ্ছে মুরজিয়া মতের অনুসারী আবু হানিফা। অতএব মুরজিয়ারা জাহান্নামী, আর আহলুস সুন্নাহ জামাত শুধু জান্নাতি। তাই এখন আব্দুল কাদের জিলানীর এই কথা নিয়ে আমি হইচই করবো যে আব্দুল কাদের জিলানী বলেছেন আবু হানিফা মুরজিয়া, আবু হানিফা জাহান্নামী ফেরকা, উনি আহলুর রায়, এটা নিয়ে মিছিল গগৈ মারবো না? আমি অন্যান্য আলেমের মতামত গুলো বিশ্লেষণ করবো যে আবু হানিফার প্রতি আসলে অন্যান্য আলেমদের আর কেমন সুচিন্তিত মতামত আছে। আবু হানিফার সমালোচনা করেছেন ইমাম বুখারী, তাকে মুশরিক বলেছেন আবু হানিফাকে। এখন ইমাম বুখারী আবু হানিফাকে মুশরিক বলেছেন, আমি হইচই করবো? ইমাম বুখারী আবু হানিফাকে মুশরিক বললেন, আমি দেখবো না যে ইমাম বুখারী কোন ভিত্তিতে বললেন, কার রেফারেন্সে কথাটি বললেন, যাদের রেফারেন্সে বলেছেন তাদের আমল আকীদা কেমন, সেই লোকগুলো কেমন যারা আবু হানিফাকে মুশরিক বলেছে। কেমন দিনদার পরহেজগার লোক আবু হানিফাকে মুশরিক বলতে পারে?
আমি ইমাম বুখারীর কথা নিয়ে হইচই করব, না আমি তাহকিক করব যে সনদটা সঠিক কিনা। কোন সনদ ইমাম বুখারী আবু হানিফাকে মুশরিক বললেন? এই সনদটা বা যারা বলেছেন এই কথাটা, যাদের মাধ্যমে ইমাম বুখারীর কাছে এসেছে আর ইমাম বুখারী মতামতটা দিয়েছেন, তাদের আকীদা কেমন, তারা দিনদার কিনা, তাদের স্বভাব চরিত্র কেমন, এগুলো আমি দেখব না? আমি লাফালাফি করব ইমাম বুখারী বলেছেন আবু হানিফা মুশরিক, আমি হইচই করব, মিছিল করব? মুসলমান তাহকিক করতে হবে, গবেষণা করতে হবে। শায়েখ নাসিরউদ্দিন আলবানী, ইমামুল হারামাইন, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, খতিবে বাগদাদ, তারপরে ইমাম আহমদ হাম্বল ইসলাম, আব্দুল্লাহ বিন আহমদ, সবাই আবু হানিফার দুর্নাম করেছেন। আবু হানিফা হাদিস কম জানতেন, উনি দুর্বল রাবি ছিলেন। আমি হইচই করব? আমি গবেষণা করব, তাহকিক করব। অতএব হাজরিন, মওদুদীর দু একটা কথা তার কিতাবে ভুল ত্রুটি আছে, এটা আমরা স্বীকার করি। আমি যতটুকু পড়েছি মওদুদীর ভুলগুলো ঐতিহাসিক। এখন আলী আর মুয়াবিয়ার যুদ্ধ হয়েছে, আর এই মুয়াবিয়াকে নিয়েই মওদুদীর সমালোচনা। একদল ঐতিহাসিক আলীর পক্ষ টেনে লেগেছেন, আরেক দল ঐতিহাসিক মুয়াবিয়ার পক্ষ টেনে লেগেছেন। এই মুয়াবিয়ার বিপক্ষে যে ঐতিহাসিকগুলো লিখেছেন, কিছু রেওয়ায়েত মওদুদী তার এক কিতাবে সংকলন করেছেন, আর বলেছেন যে হযরতে আলী পর্যন্ত খেলাফত ছিল, আর মুয়াবিয়া এসে মুলুকিয়াত করলো, মানে মুয়াবিয়া রাজতন্ত্র তৈরি করলো। মুয়াবিয়া তার সন্তান ইয়াজিদকে ক্ষমতায় বসিয়ে গেল, অতএব খেলাফত উল্টিয়ে রাজতন্ত্র হয়ে গেল। এই কথাই তো মওদুদীর প্রতি। এই কথাটা ঐতিহাসিকরা বলেছেন, মওদুদী রেফারেন্স টেনেছেন। এখন কথা হলো, মওদুদী আসলে কি সাহাবী বিদ্বেষী? যদি মওদুদী সাহাবী বিদ্বেষী হয়, তাহলে কোন প্রকারের বিদ্বেষী? খারিজিদের মতো আপামর সকল সাহাবী বিদ্বেষী, নাকি শিয়াদের মতো শিয়ারা শুধু আলীর প্রতি বিশ্বাসী, আর আবু বকর, ওমর, ওসমান যারা খেলাফতে এসেছে ওরা অবৈধ খলিফারা সবাই কাফের শিয়াদের মতো? একমাত্র আলী এবং আলীর পন্থের লোকেরা মানে হক্কানি। তাহলে মওদুদী কেমন? শিয়াদের মতো শুধু আলীর পক্ষাবলম্বন করেছে, অন্যান্য সাহাবীদের বিদ্বেষী, না খারিজিদের মতো সকল সাহাবী বিদ্বেষী? আমরা দেখতে পাই এটা একটা বিচ্ছিন্ন ঐতিহাসিক রিওয়ায়াত, এটা মওদুদীর ভুল হয়েছে। কেননা সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, তারা যা কিছু ভুলভ্রান্তি করেছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তাদের সবাইকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন, কোরআনের অগণিত আয়াত আছে, অগণিত সহিহ হাদিস আছে। অতএব মুয়াবিয়ার সমালোচনা করা মানে মওদুদী রাহিমাহুল্লাহর ঠিক হয় না, এটা আমরা বিশ্বাস করি। তার মোটেও ঠিক হয় না মুয়াবিয়ার সমালোচনা করা, কিন্তু যেহেতু করে ফেলেছেন, এখন তাকে বাঁচানোর পথ কি? বাঁচানোর পথ হলো ইমাম যাহাবী যেটা বলেছেন, একজন আলেম তাকে মাপার মাপকাঠি হলো তার ভালো এবং মন্দ দুইটা জিনিস দেখতে হবে। তার ভালোর মাত্রা যদি বেশি হয়, খারাপের মাত্রায় যদি কম হয়, তাহলে ওই আলেমের সততা, দিনদারি, পরহেজগার এগুলো দেখতে হবে। ওই ইমামের যদি সততা, দিনদার, পরহেজগারি থাকে, তাহলে ও যে খারাপ কিছু করেছে এইটার জন্য তাকে বয়কট করা বা তাকে অ্যাভয়েড করা বা তাকে বিচ্ছিন্ন করে দেয়া, এটা আমাদের উচিত নয়। তবে তিনি যে বেদাত করেছেন বা সীমালঙ্ঘন করেছেন বা খারাপ কিছু করেছেন, ওইটা বয়কট করতে হবে। আর কি করতে হবে? যেটা আল্লাহ আমাদের কোরআনে শিক্ষা দিয়েছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ যেটা সূরা হাশরে শিক্ষা দিয়েছেন, আমরা যারা পরবর্তী যুগের মুসলমান, আমাদের পূর্ববর্তী যুগের মুসলমান আলেম ওলামা, ওদের দ্বারাই তো আমরা দ্বীন পেয়েছি, ওদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি। ওরা যদি ইসলাম কবুল না করতেন, আমরা করতাম না। আমাদের বাপদাদা যদি হিন্দু হতো, আমরা হিন্দু হতাম। তাহলে বাপদাদাকে দোষারোপ করা যাবে না, আলেম পূর্ববর্তী আলেম ওলামাকে দোষারোপ করা যাবে না। ওরা একটু ভুল ত্রুটি করতেই পারে, ওদের ক্ষেত্রে আমাদের কাজ কি? আল্লাহ আমাদের ক্ষমা করো, আর আমাদের পূর্বের যে মুসলমানগুলো, ইমাম আলেমগুলো, ওদের অপরাধগুলো তুমি ক্ষমা করো। আর কি করো? ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, কোন ইমানদারের ব্যাপারে আমাদের অন্তরে কোনো হিংসা রেখো না। এটা আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে কোন ইমানদারের ব্যাপারে আপনি আমাদের অন্তরে হিংসা রাখবেন না। অতএব ইমাম আলেমদের যারা হিংসা বিদ্বেষ করে চলে, তারা কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। এই জন্য হাজরিন, মওদুদী কিছু ভুল করেছেন, এরকম দেওবন্দি আলেমদের কিতাবও অগণিত ভুল আছে। দেওবন্দি আলেমদের আলাদা কিতাবই আছে। তাবলিগ জামাত ও দেওবন্দিগণ একটা কিতাব শুধু আপনারা পড়েন, দেখেন দেওবন্দি আলেমদের কত ভুলভ্রান্তি আছে। দেওবন্দি আলেমদের অনেকের আকীদা ছিল ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সব জায়গায় বিরাজমান, মানে আল্লাহ গাছপালা, পুকুর, পুষ্করিণী সব জায়গায় আল্লাহ আছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন তিনি আরশ আজিমের উপরে সমাসীন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দেওবন্দি অনেক আলেম, একজন আলেমের নাম বলি, আল্লামা তাকি উসমানী, যিনি বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমি তাকে আলেম বলে বিশ্বাস করি, যার ছাত্র হওয়ার যোগ্য আমাদের নাই। তিনি তার ইসলাহি খুতুবাতের ৫ম খণ্ডের ৩৭ থেকে ৪০ পৃষ্ঠায় একটা কথা উল্লেখ করেছেন। সেটা কি? হজের মৌসুমে সাইদ আহমদ রেফাই নামের এক বুজুর্গ
নবীর কবরের সামনে গিয়ে কয়েকটা কবিতার লাইন পাঠ করে, করার পরে বলে, হে নবী, আপনি কবর থেকে আপনার হাতখানা বের করে দেন, আমি আপনার হাতে চুমু খেয়ে আমার 2 ঠোঁটকে ধন্য করব। তখন ওই সাইদ আহমদ রেফাইয়ের এই কথা শুনে আল্লাহ রসুল কবর থেকে হাত বের করে দিলেন। আর সাইদ আহমদ রেফাই মানে হজের মানে মৌসুমে যত মানুষ সবার সামনে হাত বের করে দিয়েছে নবী, আর উনি নবীর হাতে চুমু খেয়েছেন। সব মানুষ এটা তাকিয়ে দেখেছে। এখন আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ এত বড় জবরদস্ত আলেম, তার এই কিতাবে এটা আছে। এখন এটাকে আমরা কিভাবে মাপবো? তাকে কি আমরা আহলুস সুন্নাত জামাত থেকে বের করে দেব? অথচ তিনি আহলুস সুন্নাত জামাতের একজন আলেম, কিন্তু তার কিতাবে এটা ভুল হয়েছে। এই ঘটনার কোনো সহি রেওয়ায়েত নাই। আর বিশ্বনবী কবর থেকে হাত বের করবেন, এটা বিশ্বাস করাই সম্পূর্ণ হারাম, আহলুস সুন্নাত জামাতের খেলাফ। ফাতাওয়া লাজনা দায়মা 2য় খণ্ডের 114, 4র্থ খণ্ডের 77 পৃষ্ঠায় এই দেওবন্দি আলেমদের বিভ্রান্তিগুলো উল্লেখ করা আছে যে লা ইয়াখরুজু মিন কবরিহি ইল্লা ইয়াউমুল বাস, কিয়ামতের আগ পর্যন্ত নবী এবং নবীর কোনো অঙ্গ কবর থেকে বের হবে না। এর উপরে বিশ্বাস করা ফরজ। আম্মাজান আয়েশা, রসুলের সেই ঘরে মাটি দেওয়া হয়েছে। রসুলের ইন্তেকালের পর প্রায় 48 বছর মা আয়েশা ওই ঘরেই থেকেছেন। কোনোদিন স্বামীকে বললেন না, স্বামী যান, কতদিন আপনার চেহারা দেখেনি, আজ 48 বছর হয়ে গেল। তিনি 50 হিজরিতে তিনি প্রায় ইন্তেকাল করেন, 58 হিজরির দিকে তিনি ইন্তেকাল করেন হযরত আমির মুয়াবিয়ার সময়। তার মানে প্রায় 48 বা 50 বছর স্বামীর ইন্তেকালের পর ওই ঘরেই আল্লাহ রসুলের কবরের পাশে মা আয়েশা শুয়ে থাকতেন। পরে হযরত আবু বকরকে মাটি দেওয়া হয়েছে, তাও ওই ঘরে থেকেছেন। ওমর অনুমতি চেয়েছেন, ওমরকে আবু বকরের পাশে মাটি দেওয়া হয়েছে। এই 3 জন আল্লাহ রসুল এবং 2 জন সাহাবী, এই 3 জনের কবরের পাশে মা আয়েশা ওই ঘরে থাকতেন। কোনোদিন আবু বকরকে বললেন না, আব্বা কবর থেকে হাত বের করেন, আমার প্রিয় স্বামী দুজাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার প্রিয়তর স্বামী, কবর থেকে হাতখানা বের করেন বা একটু মুখখানা বের করেন, কতদিন আপনাকে দেখিনি, কোনোদিন বলেননি। আবু বকর তার খেলাফতের টাইমে কত বিপদে পড়েছেন, রিদ্দার যুদ্ধ, ভণ্ড নবীদের সাথে যুদ্ধ, কোনোদিন নবীর কবরের কাছে গিয়ে পরামর্শ করেন নাই। কোনো সাহাবী কোনোদিন বলেন নাই, বিশ্বনবী কতদিন আপনাকে দেখিনি, আপনার হাতখানা বের করেন, চেহারাখানা বের করেন, পাখানা বের করেন, একটু আপনাকে দেখতে চাই। কোনোদিন কোনো মুসলমান বা কোনো সাহাবী কেউ কোনোদিন এই কথা নবীর কবরের সামনে যা বলে নাই। তাহলে সাইদ আহমদ রেফাই একটা মানুষ, ইনি এমন কি হয়ে গেল যে তার কথা শুনে নবী কবর থেকে হাত বের করবেন? আর নবী কবর থেকে হাত বের করতে পারেন, এই বিশ্বাস করাই তো কুফর। কারণ এটা আলামে বারজাক, এটা একটা কবরের জগৎ, ওইখানে মানুষ তো একটা আলাদা জগতে চলে যায়, দুনিয়ার জগতের মতো স্বাধীন না। কিন্তু নবী তার কবরে জীবিত আছেন, এটা বিশ্বাস করা ফরজ। কিন্তু দুনিয়ার জীবনের মতো স্বাধীন না, ইচ্ছা করলেই দুনিয়াতে আবার আসতে পারবেন, হাত বের করতে পারবেন, উম্মতের সাথে কথা বলতে পারবেন, সংযোগ রক্ষা করতে পারবেন। তাহলে আল্লামা তাকি উসমানীর এই কথাটিকে নিয়ে এখন তাকে কি বিভ্রান্ত বলবো? কিতাবাদিতে 2-1টা ভুলভ্রান্তি এরকম এসে যায়, লেখনির খাতিরে এসে যায়। মওদুদীর এরকম ঐতিহাসিক কিছু রেওয়ায়েত সংকলিত হয়ে গেছে সাহাবীদের ব্যাপারে, আমরা বলবো এগুলো তার খতরা ভুল। এই জন্য তাকে আহলুস সুন্নাত জামাত থেকে বের করে দেয়া, তাকে মিল না হওয়া তার সাথে, তার জন্য জামাত ইসলামকে অভিযুক্ত করা, সাইদি সাহেবকে অভিযুক্ত করা, আমার বিশ্বাস এগুলো কখনো মানে আহলুস সুন্নাত জামাতের আকীদা হতে পারে না। এগুলো অবশ্যই খারিজি বা শিয়াদের আকীদা হতে পারে। অতএব আমরা উম্মতে মুহাম্মাদি ঐক্যবদ্ধ থাকতে চাই, আর আমরা বিচ্ছিন্ন দলাদলি এগুলো আমরা ত্যাগ করতে চাই। আমাদের দেশের জামাত ইসলামের লোকেরা অনেক উদার, আলহামদুলিল্লাহ। তারা যে উদারতা আওয়ামী লীগের প্রতি বা দেশবাসীর প্রতি দেখিয়েছেন, এটা মহানুভবতা, মহানুভবতা। তারা তো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী না। তারা তো ইচ্ছা করলে আপনাদের এলাকায় 90% লোক জামাত ইসলাম করেন, কাউ কোনো আওয়ামী লীগের বাড়িতে হামলা করেছেন, দল থেকে নির্দেশ দেওয়া আছে, এরকম প্রতিহিংসা তো রাজনীতি জামাত ইসলাম করে না, আমার বিশ্বাসী। অতএব ভাই আমরা বুঝি, শিখি কোন দলটা সঠিক, কোন দল ঐক্যের পথে চলছে, ইসলামের জন্য কাজ করছে। কিয়ামত পর্যন্ত জামাত ইসলামের ক্ষমতা আসার দরকার নাই। জামাত ইসলাম ক্ষমতার লালস্তি নয়, তবে তারা যে প্রচেষ্টা করে যাচ্ছে, আল্লাহ যেন তাদের চেষ্টাকে কবুল করে। কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা না আসতে পারলে কোন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না, যে ক্ষমতা আমাকে যেতে হবে, ক্ষমতা যেতে হবে, এই চিন্তাই যদি জামাতের থাকতো তাহলে তাড়াতাড়ি ভোট চাইতো বিএনপির মতো। কিন্তু জামাতের আমির একই কথা বলছে, মানে ডক্টর ইউনূস সাহেব আসছেন, থাকেন, দেশটা যতদিন চালাতে লাগে, ভালো করতে লাগে, গোছাতে লাগে, চলেন। উনি কোনো সময় মুখ দিয়ে কখনো কোনো আন্দোলনের কথা, কোনো ভোটের কথা বলছেন না। তার মানে জনগণের খেদমত যার প্রকৃত উদ্দেশ্য, সেই প্রকৃত কামিয়াব। জনগণের পাশে দাঁড়ান, খেদমত করেন, ইসলামের কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, এগুলো বলতে পারে বড় কিছু। দেশের ক্ষমতা নিয়েই সবকিছু করতে হবে তা না।
ক্ষমতার বাইরে থেকেও অনেক কিছু করা যায়। এই যে শাইখ আহমদুল্লাহ করলো না, 100 কোটি টাকা এই যে বন্যাত্রদের মাঝে বিতরণ করলো। মানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে একটা বড় একটা ইতিহাস, যে সরকারি কোনো অনুদান ব্যতীত বেসরকারি ভাবে 100 কোটি টাকা যে মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে স্বচ্ছতার ভিত্তিতে, এটা বাংলাদেশে একটা বিরল, যা বাংলাদেশে নজির কোনোদিন স্থাপন করতে পারে না। তাহলে হাজরিন, ক্ষমতায় গিয়েই যে সবকিছু করতে হবে তা না, ক্ষমতার বাইরে থেকেও আল্লাহর দিনের অনেক খেদমত করা যায়। এজন্য আমরা বিভক্তি বিভাজন আমরা ত্যাগ করি, আমরা ঐক্যবদ্ধ থাকি।